রাধে রাধে, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। সকাল সকাল ছাদে চলে এলাম। আর কালকে সারা দিন ধরে টিপির টিপির বৃষ্টি হয়েছে, আর ছাদে দেখুন জল জমে গিয়েছে। এই শীতকালে বৃষ্টি। তো এখানে দেখছেন কয়েকটা ওলকপির গাছ। তো অন্য সাইডে দেখাচ্ছি, আর অন্য সাইড থেকে আজকে সবজি হারভেস্টিং করব। তো সকালবেলা দেখুন সূর্যি মামার আগমন, বেশ ভালোই লাগছে। শীতকালে সূর্যি মামা না থাকলে হয়। তো যাই হোক, এধারে পুরো বাগানটা দেখাচ্ছি। আর মেঘলা আকাশ, আজকে পরিষ্কার। তো যা কী সবজি হারভেস্টিং করব। তো আগে তো এই টমেটো গাছ দেখিয়েছি। তো লঙ্কা গাছে এখনও এই লঙ্কা গাছ থেকে হারভেস্টিং হয়নি, কিন্তু লঙ্কাগুলো এখনও খাওয়ার উপযোগী হয়নি। যখন উপযোগী হবে তখন তুলে নেব। এই লঙ্কা গাছে একটাই লঙ্কা হয়েছে, গোল লঙ্কা, আর লঙ্কা গাছটা অনেকটা খারাপও হয়ে গেছে। আর এই লঙ্কা গাছ থেকে আগে 4-5টা লঙ্কা হারভেস্টিং করেছি, একটা ছিল, একটা তুলে নিলাম। তো এটা নরম আছে, এখন তুলব না, পরে তুলব। এখানে রাখলাম, এখানেই যা হারভেস্টিং করবো ওই জায়গায় রাখবো। তো চলুন বন্ধুরা, আর কী সবজি হারভেস্টিং করা যায়। আজকে এই 3টে বিন কড়াই গাছ থেকে বিন কড়াই হারভেস্টিং করব। তো আগে কিছুটা দেখে নিচ্ছি কতগুলো কড়াই আছে। পুরো গাছগুলো ঘুরে দেখাচ্ছি। ভিতরে এখানে সেখানে অনেক বিন কড়াই হয়ে আছে। আর এই বিন কড়াই গাছটা আমি ড্রাগন গাছের উপরে তুলেছি। এই ড্রাগন গাছের উপরে বর্ষার উচ্ছে গাছ ছিল। উচ্ছে গাছ মারা যাওয়ার পর আবার এই বিন কড়াই গাছ তুলে দিয়েছি। তো এক এক করে বিন কড়াইগুলো তুলছি গাছ থেকে। ডান হাত দিয়ে ক্যামেরা, বাম হাত দিয়ে সবজিগুলো তুলছি, একটু অসুবিধা হচ্ছে। তো তাও আপনাদের ভিডিও শেয়ার করার জন্য কষ্ট হলেও দেখাবো বলে এইরকম করতে হচ্ছে। আর ক্যামেরা করে দেওয়া সেরকম কেউ নেই। তো কতগুলো তোলা যায় দেখা যাক। আগে প্রথম 6-7টা, তারপরে কিছুটা বেশি, আজকে তার থেকেও বেশি মনে হচ্ছে বিন কড়াই উঠবে। তো দেখা যাক কতগুলো উঠে। আর এই ড্রাগন গাছটার 1 বছর এই ড্রাগন গাছ থেকে 15-16টা ড্রাগন ফল খেয়েছিলাম। তো আগের বছর স্থানান্তরিত করেছিলাম, কিন্তু একটু সমস্যার জন্য আগের বছর সেরকম ফল হয়নি, মানে ফুল হয়নি। তো এবছর মনে হচ্ছে ড্রাগন ফল খাওয়া যাবে। তো দেখা যাক। আগের থেকে গাছটা অনেকটা বড় হয়েছে, কিন্তু সমস্যা ছিল আমার গাছে স্থানান্তরিত মানে ঠিক সময় হয়নি, তাই ফলটাও পাওয়া যায়নি। দেখুন কত বিন কড়াই হয়েছে। আর এগুলো তুলে নিলে যেগুলো ছোট ছোট আছে সেগুলো তাড়াতাড়ি বড় হবে। 1 মুঠো তুললাম, আরও এখনও আছে। এদিকটাও আছে। একটা গাছে অতগুলো 1 মুঠো, আর এখানে 2টো গাছ আছে। কতগুলো হয় দেখা যাক। ছোট ছোট বিন কড়াই অনেক হয়ে আছে। আর এই প্রথমবার বিন কড়াইয়ের গাছ আমি ছাদ বাগানে দিলাম। মানে এবছর সবজি বাগান একটু বড় ধরনের করেছে। এখানে কয়েকটা বিন কড়াই হয়েছে, এক এক করে তুলে নেব। দিকটাও কয়েকটা আছে। এখানে ছোট ছোট কত বিন কড়াই হয়ে আছে দেখুন। এগুলো আজকে তুলব না, পরের বার এগুলো বড় হলে তুলবো। এখানেও কত বিন কড়াই হয়ে আছে দেখুন, ছোট ছোট। এই সাইডটাও কত বিন কড়াই হয়ে আছে। এই সাইডটা দেখিনি প্রথম, তারপরে তুলতে দেখলাম এই সাইডটাও অনেক বিন কড়াই হয়ে আছে। আর এটা হচ্ছে বর্ষার ভেন্ডি গাছ। আগের বাড়ি দেখেছিলাম এই গাছ থেকে 2টো ভেন্ডি হারভেস্টিং করেছে। এখানে আর 1 মুঠো হয়েছে।
আর একটু খুঁজে দেখা যাক কটা হবে। কয়েকটা আছে এখনো পর্যন্ত। এর ঘাসেও কিছু কয়েকটা রয়ে গিয়েছে। আর এই টব থেকে আজকে পালং শাক হারভেস্টিং করা হবে। আর এখানে সেখানে কিছু কিছু জায়গায় পালং শাক আছে, সেগুলো হারভেস্টিং করব। আর এতগুলো বিন করে আজকে হারভেস্টিং করলাম। আর এখানে দেখুন একটা লঙ্কা গাছে গোড়াতে কিছু পালং শাকের দানা দিয়েছিলাম, সেখানে কয়েকটা পালং শাক হয়েছে। আর এই জায়গা থেকে পালং শাক আমি হারভেস্টিং করে নেব। তো এখান থেকে এক এক করে পালং শাকগুলো তুলে নেব। পালং শাকের মধ্যেও কয়েকটা ধনিয়া গাছ আছে। পালং শাকের দানার মধ্যে ধনিয়া দানা ছিল, কয়েকটা ধনিয়া দানাও বেরিয়েছে। আর এখান থেকেও পালং শাক তুলে নেব। এই টবটা থেকে প্রথম পালং শাক হারভেস্টিং করে খাওয়া হয়েছে, দ্বিতীয়বার এই টব থেকে পালং শাক হারভেস্টিং করব। তো এখানে ফসলের শাক দিয়েছিলাম, তো দুবার খাওয়া হয়েছে। আবার সব কেটে দিয়েছি, দেখা যাক আবার হলে খাওয়া যাবে। তো ফসলের শাকগুলো একটু তাড়াতাড়ি দানা দানা হয়ে যায়, তবে আমার ইচ্ছে আছে এই ফসলের শাকগুলো তুলে কয়েকটা পেঁয়াজ গাছ লাগানোর। দেখা যাক পরে কী করা যায়। তো কতগুলো পালং শাক তুলবো সেটা দেখাচ্ছি। দেখুন এতগুলো পালং শাক তুলেছি। বৃষ্টি হয়েছিল, ভেজা মাটি আছে, এগুলো ভালো করে পুকুরে ধুয়ে নেব। একদম অর্গানিক, কোনো রাসায়নিক সার প্রয়োগ করিনি। সবজির খোসায় ভেজানো জল, এটাই, আর কোনো কিছু সার দেওয়া হয়নি। আর এখানেও ফলের ক্যারেটে কয়েকটা পালং শাকের পাতা তুলে নেব। আর এখান থেকেও তো এক হাতে তোলা আর এক হাতে করা খুব কষ্ট হচ্ছে, তাই দেখিয়ে দিয়ে আমি তুলে কতগুলো তুললাম সেটা দেখাবো। আর এখানে ধনিয়া পাতাও হারভেস্টিং করবো আজ। আর এখানে তো দেখেছিলাম এই গাছ থেকে গাঁদা গাছ থেকে প্রত্যেক দিন আমাদের নিত্য পূজা হয়, সুন্দর দেখতে। গাছটা অনেকটা ঝাংড়া হয়েছে। আর এখানে একটা ড্রাগন গাছের গোড়াতে মানে ওই ড্রাগন গাছের টবে কয়েকটা পালং শাকের দানা দিয়েছিলাম, সেখানেও পালং শাক হয়েছে, এগুলো তুলব। কিন্তু এই টবের মধ্যে রোদ লাগে না, কারণ সূর্য এখন মানে সূর্যের আলোটা গাছে পড়ে না ওই ঘরটার কারণে। সূর্যের আলো এখন বাঁকাভাবে পড়ে, তো তাই অসুবিধা হয়েছে। সূর্য ছাড়াও পালং শাকটা মোটামুটি বড়ো হয়েছে, এখান থেকে কয়েকটা পালং শাক তুলে নেব। আজকে এতগুলো পালং শাক, ধনিয়া পাতা, বরবটি হারভেস্টিং করলাম। একদম অর্গানিক। আগে একবার পালং শাক তোলা হয়েছে, এটা দ্বিতীয়বার। আর ধনিয়া পাতা তো প্রত্যেক দিন তোলা হয়। বেগুন গাছে কয়েকটা বেগুন ধরেছে। মামে কি হচ্ছে? এটা হচ্ছে মেয়ে, এটা হচ্ছে মা। আর ছেলে একজন ছিল, তার ভিডিও আপনাদেরকে দেখেছিলাম। ওর গায়ের কালারটা ছিল লাল সাদা। তো এক দুর্ঘটনায় ও মারা যায়। উপরে বসে আছে আর মা নিচে মুখের দিকে তাকিয়ে আছে, মেয়ে মুখের দিকে তাকিয়ে আছে। এই যে প্রেম। গুনু, ও গুনু,
এটা হচ্ছে মেয়ে, এটা হচ্ছে মা। দেখুন সকালে আমি ছাদে এসেছি, প্রায় দিন ও আমার পিছনে পিছনে আসবে, আর ঘুম থেকে উঠবো দেখবো আমি ও দরজার সামনে বসে আছে। তো যেখানে যাবো আমি আমার একটা বিজনেস আছে সেটা দেখাবো, সেখানে গেলে ও পিছনে পিছনে যাবে, নিচে বাগান আছে সেখানে যাবে, এই যাবে। আর ওর ভিডিও আপনাদেরকে দিয়েছি, দেখেছে। আর এদের মধ্যে এত প্রেম দেখুন, মেয়ে উপরে বসে আছে, মা নিচে বসে আছে, মুখের দিকে তাকিয়ে আছে। আর একটা কথা কি বলবো, এ প্রেগনেন্ট ছিল, কিন্তু ওর বাচ্চা আমি দেখতে পাচ্ছি না, বাচ্চা হয়েছে দেখতে পাচ্ছি না, কিন্তু ও এই যে মেয়ে এখনো পর্যন্ত মা দুধ খায়, কিন্তু ছোট বাচ্চাগুলো দেখতে পাচ্ছি না, কি হয়েছে বুঝতে পারছি না, কোথায় রেখেছে বা কোথায়, মানে কেউ খেয়ে নিয়েছে। ওই বাচ্চাদের, ছোট বাচ্চাদের কটা শিয়াল এগুলো খেয়ে নেয়। তো আমার প্রচুর টেনশন লাগছে, দেখতে পাচ্ছি না। তো যাই হোক, এখন মা মেয়ে রৌদ্র পোয়াচ্ছে। আয় গুনু, আছে না? যাবি গুনু, গুনু